आज होली তাই সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই সুস্থভাবে ভালোভাবে সবাই মিলে রং খেলো, আনন্দ করো। আর আজকের দিনে কেউ রং মাখাতে আসলে বলো না আমি মাখবো না, বা ঘরে দৌড়ে যেও না। বছরে এই একটা দিনই মানুষের জীবনে অনেক রং নিয়ে আসে। আজকের এই বসন্ত উৎসব মানুষের জীবনে অনেক আনন্দ ভালোবাসা নিয়ে আসে। প্রত্যেকের এই দিনে প্রত্যেকে দেখো রং খেলতে বেরোয়। এবার আমরাও তো রং খেলতে খুব একটা বেরোই না, বাড়িতেই থাকি। বাড়িতেই এই ননদরা মিলে সবাই মিলে খেলাটেলা করি। তাছাড়া বাইরে সেভাবে বেরোনো হয় না, কারণ আমাদের এখানে অতটাও ধুমধাম করে রং খেলা পালন করা হয় না, তার জন্য সেভাবে বেরোনো হয় না। বাচ্চারা মিলেই যা খেলা করে। আরোহী দেখো এখন খেলতে বেরিয়েছে, ওই সবার পায়ে পায়ে একটু রং দেবে, মুখে দেবে, আর ওই পাশে আশেপাশের যে বাচ্চাগুলো আছে তাদের সাথে একটু রং খেলবে। তাছাড়া সেভাবে কোনো রং খেলা আমাদের বাড়িতে হয় না। আরোহীকে দেখো খুব সুন্দরভাবে থালা আমি সাজিয়ে দিয়েছি অনেক রকম কালার দিয়ে। আরও দেখো বাবাকে দিয়ে প্রথমে শুরু করলো, বাবার পায়ে দিচ্ছে, কারণ আবির প্রত্যেক বছরই ও সবার গালে দিত, যেহেতু গত বছর থেকে সবার পায়ে দিচ্ছে, কারণ ও ছোট ছিল, 5 বছর হয়েছিল না বলে কেউ ওর পায়ে দিত না, বকা দিত। তার জন্য এই গত বছর থেকে আমি বলেছি সবার পায়ে দেবে, যেহেতু 5 বছর ওর হয়ে গেছে, তার জন্য বড়দের পায়ে দিয়ে গালে দিয়ে তুমি আবির খেলবে। তো দেখো বাবাকে দিয়ে শুরু করেছে, দেখো আমাকে দিচ্ছে, তারপরে ও ঠাকুমা দাদুকে দেবে, তারপরে ও যাবে আশেপাশে রং খেলতে। সেভাবে আমি বাড়ির বাইরে ওকে বার করি না, গেটের সামনে সব আসে বন্ধুরা ওর, এসে খেলা টেলা করে, তারপরে আবার চলে যায়। আশেপাশের সব ননদগুলো খেলা করে, আমিও না সেভাবে কখনো রং খেলতে বেরোই না, আর বাড়িতেই থাকি, যে যেমন আসে আমাকে দিয়ে যায় এটুকুই, তাছাড়া আমি আর বেরোই না রং খেলতে। তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আরোহী আমরা সবাই মিলে কিভাবে রং খেলি বাড়িতে, সেটাই তোমরা সবাই মিলে দেখবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমরা বাড়িতে কিভাবে রং খেলি সেটাও তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো তোমার দাদাভাই দিয়েকে শুরু করলাম, সকালবেলা ওকে দিয়ে শুরু করলাম, যেহেতু ও একটু বাইরে বেরোবে বন্ধুদের সাথে একটু রং খেলতে, তার জন্য সকাল সকাল আমি একটু দিয়ে দিলাম, নাইলে আর পাবো না ওকে। এইগুলো দেখো সব আমার ননদ কাকা শ্বশুরের সব মেয়ে, এগুলো এসেছে আমার গেটের সামনে রং দেওয়ার জন্য। আরোহীকে বললাম যে এই পিসিদের সাথে একটু খেলা করো, তো দেখো আরোহী দাঁড়িয়ে আছে গেটের সামনে খেলা করার জন্য। তো দেখো কাকিমারা এসেছে আবার রং দিতে, আরোহীকে আমাকে সবাইকেই রং দিতে এসেছে। তো পাশের বাড়ির কাকিমারা দেখো রং দিতে প্রত্যেক বছরই আসে, রং দিতে আসে কাকিমারা, আমাকে শাশুড়ি মাকে সবাইকেই একটু রং দিয়ে যায়, আবির দিয়ে যায়। তো দেখো এখানে না আমাদের একটু রং গোলা চলছে, একটু রং গুলছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে সেভাবে কোনো বছরই আমি খেলি না,
তা তোমার দাদা ভাই বন্ধুদের সাথে রং খেলে বাড়িতে চলে এসছে। আমি সকালবেলা একবার স্নান আমার হয়ে গেছে, যেহেতু পুজো করেছিলাম। আর দেখো আমার ননদগুলোর সব কী অবস্থা, রং মেখে ভূত হয়ে রয়েছে। আরোহীকেও এখনও স্নান করাইনি আমি। আর আমি রেডি হচ্ছে তোমার দাদা ভাইকে একটু রং দেওয়ার জন্য। তো দেখো এখানে না আমাদের জলের মেশিন বসানো আছে, জল সাপ্লাই করা হয় এখান থেকে। তো এখানে একটু তোমার দাদাভাই একটু কাজ করছিল, আর আমরা এসছি এখানে একটু রং খেলতে। তো হাসছে, এখানে কি করতে এসেছো? আমরা বলছি যে একটু রং খেলতে এলাম, তোমাকে একটু রং লাগাবো। তাই আমি ভেবেছিলাম যে আজকে আর রং খেলবো না, কারণ আমি রান্না করছিলাম আর আমার ননদগুলো গিয়ে খুব জ্বালাতন করছিল, বলছিল একটু রং দেবো বৌদি, তুমি বেরো তাড়াতাড়ি। আর আমি রান্নার ছেড়ে কি করে আসি বলো? আমার শাশুড়িমা গিয়েছিল ডাক্তারখানায়, শরীরটা খারাপ ছিল দেখাতে। এবার আমি রান্নাঘরে বসেছি আর ওরা বারবার এসে বিরক্ত করছে। এই জন্য আমি আর বেরিয়ে পড়লাম। আমি বলছি যাক আজকে একটু রং খেলি ওদের সাথে, যেহেতু ওদের একটু ভালো লাগবে। তোমার দাদাভাই বাড়ি আছে, ওকে একটু দেবো। তুই ননদকে আগের থেকেই বলে রেখেছিলাম তোমার দাদাভাইকে বলবো তোমাকে ধরতে, কিন্তু পিছন দিক থেকে আমি দিয়ে দেব। এবার না ও বুঝে গেছে, ওকে ধরেছে দুটো হাত, আর ও বুঝে গেছে যে আমাকে দিতে আসছে। তো দেখো আমাকে কি অবস্থা করছে। এবার যা তা অবস্থা আমি বুঝতে পারছি, আর আমি ওর সঙ্গে সত্যি পারবো না। আর ওকে তো মাখাতে পারলামই না, বরঞ্চ আমি ভূত হয়ে গেলাম মেখে। দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি আমার। তো ননদরা ওকেও ছাড়লো না, আমাকে পুরোপুরি আমাকে এক ভূত বানিয়ে দিয়েছে। আর ওই দেখো ওই জলটা দাদা ভাইয়ের গায়ে ঢালছে, কারণ আমি তো আর ঢালতে পারছিলাম না। আমার সারা চোখ মুখে মাখিয়ে দিয়েছিল, আমি বললাম যে ওকে ঢেলে দিতে গায়ে। তো দেখো কি অবস্থা করছে। আর এরকম রং আমি কোনোদিনই খেলিনি, এই ফার্স্ট বারই এরকম করে আমি রং খেললাম তোমার দাদাভাইয়ের সাথে। কারণ কোনো বছরই আমি সেভাবে রং ওকে দিই না বা খেলি না, সামান্য একটু মাথাতে একটু টিকা লাগিয়ে দিই, এইটুকুই, তাছাড়া সেভাবে খেলি না। তবে এবছর যখন তোমার দাদাভাই বাড়িতে আছে আর আমার ননদগুলো সব আমাকে বার করছে রং খেলার জন্য, তাই জন্য আর সুযোগটা ছাড়লাম না, ওর সাথে একটু রং খেলে নিলাম। তো দেখো এই বছর তো ভালোভাবেই রং খেললাম। আর আমাদের বাড়িতে না পঞ্চম দোলে রং খেলা হয়, মানে আমার বাপের বাড়িতে এই দিনে রং খেলা হয় না, ওই পাড়াটাতে পঞ্চম দোলে রং খেলা হয়। তবে যাওয়ার খুব ইচ্ছা আছে, আদৌ যেতে পারবো কি না সঠিক জানি না। আর যদিও বা যাই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই, যে আমরা ওখানে কিভাবে রং খেললাম, কত মজা করলাম। ছোটোখাটো একটা মেলাও হয় আমাদের বাপের বাড়ির ওখানে, তো ইচ্ছা আছে মঙ্গলবারের দিন যাওয়ার জন্য। তো দেখো এই যে হচ্ছে আমাদের জলের মেশিন বসানো আছে, আর যার হাতে আমি ক্যামেরাটা দিয়েছি সেটা হচ্ছে আমার ননদ। আর দেখো ও চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, বলছে যে তুই দৌড়ো, কতদূর দৌড়াতে পারিস, সামু তোকে দিচ্ছি রং। কারণ ওদেরকে দিত না, একটাই কারণ হচ্ছে গিয়ে ও গেছে ওই বাড়িতে সোনামার সাথে খেলার জন্য, মানে আরোহীর সাথে। আর ও দাদাভাইয়ের পিছন থেকে এসেছে, পুরো রং দিয়ে দিয়েছে, ভরিয়ে দিয়েছে পুরো মুখে। তো দেখো আমার কি হালটাই না করেছে, কি অবস্থা করছে আমাকে। দেখো রং খেলে চলে আসলাম ছাদের উপরে স্নান করতে। আরোহীকে তো আমি আগে স্নান করিয়ে দিয়েছিলাম, ওকে স্নান করিয়ে ঘরে তুলে দিয়েছি। এবার আমরা দুজনে করব। বাথরুমে করলাম না, সারা গা হাত পা রঙে ভর্তি, তো বাথরুমটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমরা ছাদের উপরে চলে আসলাম, এসে স্নান করছি। দাদা ভাইয়ের সারা গায়ে রং ভর্তি হয়ে গেছে বলে আমাকে একটুখানি ডোলা দিতে হচ্ছে গাটা। দেখো ওকে একটু ডলে দিচ্ছি, তারপরে আমিও স্নান করে নেব। স্নান করার পরে আজকের মতো রং খেলা এই পর্যন্তই, কারণ আমার এতগুলো বছর বিয়ে হয়েছে, এই প্রথমবার আমি এরকম তোমার দাদাভাইয়ের সঙ্গে রং খেললাম। তোমার দাদাভাই আমাকে রং মাখালো আর আমিও মাখালাম, এই ফার্স্ট টাইম। তো আরোহী এত বড় হয়ে গেছে, আমরা কখনোই খেলিনি সেভাবে। তো সত্যি এবার খেলে ভীষণ মজা পেয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে অনেক ভিডিও আসবে, তোমরা সেটা দেখতে পারবে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।